বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল সকাল আমরা যাচ্ছি নোয়াখালীতে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। নোয়াখালীতে আমরা যাচ্ছি একটা এসি দেখার জন্য। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা এসি। তো সেকেন্ড হ্যান্ড এসি কেনার পূর্বে কী কী বিষয় দেখা উচিত সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আজকে দেখব। তো এসিটা যদি মুনাসেব হয় তাহলে হচ্ছে আমরা এটা কিনবো, আর না হয় কিনবো না। ঠিক আছে, দেখা যাক কী কী বিষয় আমরা ফলো করি। যে এসিটি ক্রয় করার জন্য আমরা নোয়াখালী গিয়েছিলাম, এটি ওয়ালটন ব্র্যান্ডের 1 টনের ভয়েস কন্ট্রোল এসি। সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। অতঃপর হচ্ছে ইনডোর ইউনিটের কুলিং কয়েলের যে কন্ডিশন সেটা চেক করে নিচ্ছি, এবং ব্লোয়ের যেটি সেটা জি স্পিড সেটি পারফেক্ট রয়েছে কিনা সেটি আমরা চেক করে নিচ্ছি। এসিটি একটি বাসায় ব্যবহৃত হতো, তো এটা প্রায় 2 বছর হয়েছে। এসির ইনডোর ইউনিটের যে আপ ডাউন সুইং এবং লেফট রাইট যে সুইং সেটা আমরা টেস্ট করে নেই, এবং ভয়েস কমান্ড যেটি সেটি পারফেক্ট কাজ করে কিনা সেটি আমরা চেক করে নেই। কুলিং পারফরমেন্স মোটামুটি পারফেক্ট রয়েছে, ময়লার কারণে হচ্ছে পারফেক্টলি যে কুলিং সেটি বের হয় না। অতঃপর আমরা আউটডোর সাইডে গিয়ে গ্যাস যে প্রেশার সেটা হচ্ছে আমরা চেক করে নেই। এসিটি হচ্ছে একবার খোলা হয়েছিল ডাউন সার্ভিসিংয়ের জন্য, তো এটা তো হচ্ছে গ্যাসের যে প্রেশার সেটা কিছুটা কম রয়েছে। আর পাইপিংয়ের যে কন্ডিশন সেটা আমরা দেখতে পাই, সার্ভিস পাইপের মোটামুটি ইনসুলেশন সেগুলো মোটামুটি ড্যামেজ পর্যায়ে। আউটডোর যে পিসিবি সেটা মোটামুটি পারফেক্ট রয়েছে। আউটডোর ফ্যান মোটর হচ্ছে আমরা চালিয়ে চেক করে নেই, পারফেক্ট রয়েছে। কন্ডেন্সারের যে কন্ডিশন দেখতে পাই, এখানে কন্ডেন্সার উপরে গোল্ডেন কালার যে কোটিং দেওয়া রয়েছে এটা 2 বছরের মতো হওয়ার কারণে এটা কোটিং যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেকেন্ড হ্যান্ড এসি ক্রয় করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কুলিং কয়েল এবং কন্ডেন্সারে কোথাও লিক রিপেয়ার রয়েছে কিনা এই বিষয়টি খেয়াল রাখা উচিত। এসির কুলিং কয়েল এবং কন্ডেন্সার মোটামুটি ময়লা থাকার কারণে পারফেক্ট যে কুলিং সেটি হচ্ছে হয়নি, আর গ্যাস যেটি প্রেশার কম হওয়ার কারণে 100% যে কুলিং সেটি হচ্ছে আমরা পাইনি। তবে তুলনামূলকভাবে ঠান্ডা যেটি পারফেক্ট ছিল। সেকেন্ড হ্যান্ড এসি ক্রয় করার ক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে অবশ্যই ডকুমেন্ট অর্থাৎ ওয়ারেন্টির যে কাগজপত্র সেগুলো অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝে নেবেন। এসির কোথাও ড্যামেজ রয়েছে কিনা ইনডোর ইউনিটের কেসিংয়ে বা আউটডোর ইউনিটের কেসিংয়ে, এবং কুলিং কয়েলের মধ্যে কোনো মরিচা সৃষ্টি হয়েছে কিনা এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। অতঃপর হচ্ছে এসি কেনার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আপনারা নেবেন। ফাইনালি হচ্ছে আমরা এসিটা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করি, অতঃপর ফাইনালি হচ্ছে এসিটা আমরা খুলে নেই। এটার যে লুক দেখতে পাচ্ছেন, এটা ওয়ালটন ব্র্যান্ডের 1 টনের ভয়েস কন্ট্রোল এসি। ফাইনালি যে ভাইয়া এসিটি বিক্রি করেছিল তেনার কাছ থেকে এসিটি ইনডোর আউটডোর সার্ভিস পাইপ, এসির রিমোট এবং ইনডোর স্থাপনের বেস পেজ যেটি সেটা আমরা সঠিকভাবে বুঝে নেই। ধন্যবাদ।